আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি একটু ভিন্ন রকমের রান্না করতেছি। গ্রাম থেকে আসা গুনুরি পাতা এবং পিপলি পাতা দিয়ে রুই মাছ রান্না করব। অনেক অনেক দিন পরে আজকে এই রান্নাটা করতেছি। তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপরে পেঁয়াজ, রসুন এবং মরিচ একসাথে দিয়ে দিব তেলের মধ্যে। এবার এটা একটু ভাজা ভাজা করে নিব। এখন ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা পানি দিয়ে দিলাম। একটু ডিফারেন্ট টাইপের রান্না করতেছি। তারপর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি গুনুরি শাকের সাথে বা পিপুলি শাকের সাথে একটু কাঁঠালের বিচি কুচি কুচি করে নিয়েছি আর একটা আলু কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিছু পানি দিয়ে দিব পরিমাণ মতো, সিদ্ধ হইতে যতটুকু লাগে আর কি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, পানিটাও টেনে গেছে। এখন আমি ফাইনালি পানিটা দিয়ে দিব। এখন আমি একবারে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে মাছ এবং শাক সিদ্ধ হবে, সেই পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম পানি। পানিটা একটু বলক আসলে এরপর আমি দিয়ে দিলাম রুই মাছগুলা। এরপর আমি শাকগুলা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। মিডিয়াম আঁচে রান্না করতেছি এখন। ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেক অনেক দিন পরে আমি এই শাকের স্বাদটা পেয়েছি।
আসলে এত বেশি মজা। লবণটা একটু চেখে নিলাম ঠিক আছে কি না। এরপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। একটু লবণ কম হয়েছিল, আবার একটুখানি লবণ অ্যাড করলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ, মিডিয়াম আঁচে জাল হবে। এখন শাকগুলা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব। এই তো আমার পিপুলি পাতা এবং গুনুরি পাতা দিয়ে রুই মাছ রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে আমার রান্নাটা ফুল ভিডিও দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।